মহারাজ, আপনি এত মন খারাপ কেন? কি হয়েছে মহারাজ, আমাকে বলুন, আমি আপনার মন্ত্রী। আমি থাকতে আপনার এত চিন্তা কিসের? আর বলো না, তোমাদের রানীমা এক অদ্ভুত বায়না ধরেছে। কি যে করি? কি বায়না ধরেছেন রানীমা, বলুন দেখি মহারাজ। আমরা সবাই মিলে চেষ্টা করে দেখি। কোনো বুদ্ধি বার করতে পারি কিনা। হ্যাঁ, সবাই মিলে ভাবো, কিছু একটা বের করো। তাহলে শোনো তোমরা, তোমাদের রানীমা বলল। মহারাজ, আপনার কাছে আমার একটা বায়না আছে। বলো রানী, কি বায়না? আপনি আমাকে অনেকদিন কোথাও ঘুরতে নিয়ে যাননি, তাই আমাকে এমন একটা জায়গায় নিয়ে চলেন যেখানে আকাশে না গিয়ে মেঘ ধরতে পারবো, সবুজের ছায়া বসে বৃষ্টিতে ভিজতে পারবো। এমন জায়গায় আবার কোথায়? মহা বিপদে ফেলে দিলে গো রানী। রাজ, আপনি ঠিক আছেন? শুনলে তো সবাই। এখন বলো, কি করি আমি? কোথায় যাব, কিভাবে যাব, কোথায় থাকবো, কি খাবো? আহা মহারাজ, এটা কোনো বিষয় হলো নাকি? আপনি আমাকে কিছু মোহর দিন, আমি আপনাকে কয়েকদিনের মধ্যেই একটা ব্যবস্থা করে দিচ্ছি। এবার কিছু পয়সা করি কামাই হবে। না মহারাজ, আপনি মোটেও মন্ত্রীর কথা শুনবেন না। আমায় কিছুক্ষণ সময় দিন, রানী মায়ের বায়নার সমাধান আমি করে দিচ্ছি। টেকো গোপালটা আমার সব কাজে বাগড়া দিয়ে সব শেষ করে দিল। পেয়েছি মহারাজ, পেয়েছি। মহারাজ, আপনি রানীমাকে নিয়ে হিলসা ট্যুরিজমের সাথে সাজেক ভ্যালি ঘুরে আসুন, যেখানে আকাশে না গিয়ে মেঘ ছুঁতে পারবেন, সবুজের ছায়ায় বৃষ্টিতে ভিজতে পারবেন। বলো কি গো গোপাল, এত খুব খুশির কথা, কিন্তু কিভাবে যাব, কিসে যাব, বা কোথায় থাকবো, কি খাবো, কিছুই বুঝতে পারছি না। মহারাজ, এসব নিয়ে আপনাকে কিছু ভাবতে হবে না, কারণ হিলসা ট্যুরিজম আপনাকে দিবে আরামদায়ক পরিবহন, মনোরম পরিবেশে থাকার সুব্যবস্থা, সুস্বাদু খাওয়া ব্যবস্থা ও সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড। তাই নাকি? বলো কি গোপাল? ধন্য গোপাল, তুমি ধন্য। তাহলে আর দেরি কেন? বুকিং এর জন্য এখনই যোগাযোগ করুন হিলসা ট্যুরিজমের সাথে।